নমামি নন্দনন্দনম। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। এখন মলমাস শুরু হয়ে গেছে, অন্য কোনো ভিডিও আমি আর এখন দেব না। এখন একাদশী এবং মলমাস নিয়েই আমি ভিডিও দেব। কথা বাড়াবো না। অধিক মাস বা পুরুষোত্তম মাস আর মলমাস কেন বলি, যাতে সুবিধা হবে মায়েদের বুঝতে। আমার সন্তানদের কাছে বিরাট একটা সুখবর আছে, জানো তো? এবং যারা আমার ভিডিও দেখেন তাদের কাছেও সুখবর আছে। কেন না, আমরা কার্তিক মাস নিয়ম সেবা মাস প্রতি বছর পাই। বছরে একটা গোটা মাস আমরা পাই নিয়ম সেবা মাস এবং দীপদানের মাস। কিন্তু আপনারা কি জানেন, এই যে পুরুষোত্তম মাসে, অধিক মাসে গোটা এক মাস কার্তিক মাসের মতো দীপদানের মাস বলা হয়েছে। এখানে বলা হয়েছে যদি এই একটা মাস মলমাস গোটা যদি আমরা প্রত্যেক দিন একটা করে ভগবানের কাছে দীপ দান করি, সেটা ঘিয়ের প্রদীপ হতে পারে, তিলের তেলের প্রদীপ হতে পারে, সর্ষের তেলের হতে পারে, এবং কার্তিক মাসের মতোই তুলসী কাষ্ঠের মধ্যে কাপাস তুলো জড়িয়ে ঘিয়ে বা তেলে ভিজিয়ে নিয়েও দেখানো যায়। একই নিয়ম, কার্তিক মাসে যেভাবে দীপদানের নিয়ম বলা হয়েছে, সেম এখানে এই পুরুষোত্তম মাসেও কিন্তু একইভাবে দীপদানের কথা বলা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যদি এই অধিক মাসে আমরা কেউ দীপদান করি এক মাস, তাহলে 1000 মাসের ফল আমরা একটা মাসে পেয়ে যাব। এখানে কিন্তু কার্তিক মাসের থেকেও বিরাট ফল লাভ হবে বলা হচ্ছে। কেন না, এই মলমাস তো আমরা প্রতি বছর পাই না, আমরা 3 বছর পর পর পাই। তার জন্য এত মহিমা বলা হয়েছে। যেমন করে আমরা বহুদিন পর পর জিনিস পেলে যেমন আনন্দ হই, লালায়েত হই আমরা, ঠিক সেই রকম এখানেও এটা বলা হয়েছে যে আমরা খুব খুশি হই এবং সেই অনেক দিন পর এলে সেই জিনিসের মূল্যটাই আলাদা হয়ে যায়। তার জন্য এখানে বছরে 3 বছরে একবার করে আমরা পাই। 3 বছরে একবার করে আমরা এই অধিক মাস পুরুষোত্তম মাস পাই। তাই ভগবান আমাদের উপরে ভীষণ কৃপা করেন, তাই আমরা এই অধিক মাস পাই। এই মাসের সম্বন্ধে যদি কেউ খারাপ কথা বলে, একদম সেখানে দাঁড়াবে না, কান করবে না। যদি কেউ ভালো কথা বলে, তাহলে মন প্রাণ দিয়ে শুনবে। এই মাসে, এই মলমাসে কি কি খাবে না, কি কি খাবার নিষেধ করা আছে, এই মাসে বলা আছে শুদ্ধ পবিত্র আহার করার কথা। বারবার বলা আছে। দিনে একবার আহারের কথা বলা আছে এবং কাউকে কথা না বলে, মানে মৌন থেকে একবার আহার করার কথা বলা হয়েছে। কিন্তু আমি মনে করি এটা সংসারী ব্যক্তিদের জন্য নয়। সংসারী ব্যক্তিরা একবার আহার করে 1 মাস পর্যন্ত থাকতে পারবে না। এগুলো হয়তো মুনি ঋষিদের জন্যই কথাটা বলা হয়েছে। তো এই মাসে প্রথমেই বলা আছে কোনো রকম নেশা থেকে দূরে থাকতে হবে। এই অধিক মাসে কোনো রকম নেশা করা যাবে না, পেঁয়াজ রসুন আমিষ খাবার খাওয়া যাবে না, নিরামিষ আহার করতে হবে। এবার যে সমস্ত বাবাদের মায়েদের সুযোগ সুবিধা হবে করবে, আমি চাপাচাপি করতে যাব না, কারণ আমি তো জানি বিষয়গুলো।
আচ্ছা, সবজি কি কি খাওয়া নিষেধ আছে? এখানে সবজি কিন্তু কোনোভাবেই কোনো কিচ্ছু নিষেধ নেই, সমস্ত সবজি খাবার কথা এখানে বলা আছে। এবার যারা হয়তো বলবে এটা খেতে নেই, ওটা খেতে নেই, সেটা খেতে নেই, এগুলো মন গড়া কথা। আমি অন্তত এখানে অধিক মাসে সবজি খাওয়া নিষেধ করার কথা কিছু আমি পাইনি। আমরা চেষ্টা করি নিজেকে পাল্টাতে, সেটা কি সব সময়ের জন্য পবিত্র মনে থাকতে হবে, সবকে ক্ষমা করতে হবে, মনটাকে শান্ত রাখতে হবে, নিজেকে উদারভাবে আগিয়ে নিয়ে যেতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে এবং নিজেকে সব সময়ের জন্য ছোট করে রাখতে হবে। কাউরির থেকে আমি বড় নই, সবার থেকে আমি নিচু। এইটা যখনই আমরা ভাবনা চিন্তা করতে পারবো, যে যখনই আমরা পালন করতে পারবো, তখনই আমরা কিন্তু পবিত্র ভালো একজন মানুষ হতে পারবো। ওই খাবে না, তা খাবে না, এটা নেড়ো না, ওইটা নেড়ো না, ওখানে যেও না, এর হাতে খেও না, ওর হাতে খেও না, উপোস থাকো, এটা খেও না, ওটা খেও না, সেটা খেও না, এগুলোর থেকে আমি বলবো নিজেকে একদম সুন্দর করে পবিত্র করে নিজেকে আগিয়ে নিয়ে যেতে হবে, সকলের পাশে দাঁড়াতে হবে। জীবে প্রেম করে যেজন সেজন সেবি যে ঈশ্বর। প্রত্যেকটা জীবের প্রতি প্রেম করতে হবে। আচ্ছা, সুন্দর একটা গীত আছে এই মাসে, যেমন দামোদর মাসে আমরা যশোদার গীত গেয়ে প্রদীপ দান করি, এখানেও বলেছে একটা ছোট্ট সুন্দর গীত। এটা কিন্তু অনেক বড়, সেটা আমিও পারবো না করতে অতটা বড়, কিন্তু ছোট্ট একটুখানি ওয়ার্ড গুনগুনাতে পারলেই বিরাট ফল পাওয়া যাবে। নমামি নন্দ নন্দ নম, 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 নমামি নন্দ নন্দ নম। এইটা সারাদিন গুনগুনাতে থাকবে। যখন দীপদান করবে তখন এই গীতটা গেয়ে দীপদান করবে ভগবান পুরুষোত্তমের সামনে, ভগবান শ্রী নারায়ণের সামনে। তো কার্তিক মাসে যেমন মধুসূদনের গান আমরা গেয়ে দীপদান করি, ঠিক তাই। আর শেষ হবে কবে? 15ই জুন, বাংলার 31শে জ্যৈষ্ঠ এই দিন শেষ হবে। এই দিন আবার অমাবস্যা থাকছে, তোমরা ক্যালেন্ডার মিলিয়ে নেবে। 15ই জুন, বাংলার 31শে জ্যৈষ্ঠ, এই দিন পর্যন্ত মলমাস থাকছে। তো খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা ফোন করবেন, আমি ফোনে সবকিছু বলে দেব। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌ।